যেসব মহিলাদের 10,000 টাকার বেশি রয়েছে টাকা তারা পাবে না। তা আমরা তো 10,000 টাকা কোনো ইনকামই করি না, আমরা হাউস ওয়াইফ। নজর রাখতে হচ্ছে চাঞ্চল্যকর খবরে, কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে গয়েশপুর পৌরসভা বিক্ষোভ, উত্তেজনা চরমে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার গয়েশপুর পৌরসভায় বিক্ষোভ দেখালেন এলাকার বহু মহিলা। এদিন পৌরসভার ভেতরে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন তারা এবং প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের কাছে জবাবদিহি দাবি করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতে আবেদন করেছিলেন, কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো অর্থ জমা পড়েনি। আবার অনেকের ক্ষেত্রে একবার টাকা পেলেও পরবর্তীতে আর কোনো কিস্তির অর্থ মেলেনি। ফলে প্রকল্পের প্রকৃত সুবিধাভোগীদের একাংশ এখনও বঞ্চিত রয়েছেন বলে তাদের দাবি। মহিলাদের আরো অভিযোগ, আর্থিকভাবে সচ্ছল পরিবার, পাকা বাড়ির মালিক কিংবা চাকরিজীবী পরিবারের সদস্যরাও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন, অথচ যাদের সত্যি আর্থিক সহায়তার প্রয়োজন তাদের অনেকেই এখনো পর্যন্ত কোনো সাহায্য পাননি। কেন এই বৈষম্য এবং বঞ্চনার শিকার হতে হচ্ছে সেই প্রশ্নের উত্তর জানতে তারা পৌরসভায় হাজির হন। এক পর্যায়ে বিক্ষোভরত মহিলারা পৌর নির্বাহী আধিকারিকদের দপ্তরে গিয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরতে চান। সে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পৌরসভা চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত গয়েশপুর ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও পৌরসভার কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তবে বঞ্চিতদের সমস্যার দ্রুত সমাধান এবং প্রকৃত সুবিধাভোগীদের তালিকা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন আন্দোলনকারী মহিলারা। আর আমার হাজবেন্ড আমার গত মাসে 20 তারিখে এসে এইখানেই জিজ্ঞেস করে গেছে যে আমার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে। অ্যাপ্রুভ হওয়ার পর আমি আজকে এসেছি। এনারা বলছেন, এনাদের বক্তব্য যে কালকে দুপুর 2টোর পরে এই অ্যাপ্রুভগুলো সব হোল্ডে রেখে দিয়েছে। আমার বক্তব্য, যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, আমার ফোনে ভেরিফিকেশনও হয়েছে, জুলাই মাসে আমার ফোনে ভেরিফিকেশনও হয়েছে। ভেরিফিকেশন হওয়ার পর উনি যা যা বলেছেন আমি সব সঠিক তথ্য দিয়েছি, সব কিছু বলেছি, আমার ফর্মে যা লেখা আছে আমি সেগুলোই বলেছি। তো উনি সেরপরে এখানে কালকে দুপুর 2টোর পরে উনি বলছেন যে 2টোর পরে এগুলো হোল্ডে রাখা হয়েছে। যেগুলো সঠিক আমার যারা পাওয়ার যোগ্য নয়, এইরকম অনেকেই পেয়েছেন, সেটা আমিও জানি। কিন্তু আমার কথা হচ্ছে, যারা পাওয়ার প্রকৃত যোগ্য, আমারই পাশে একজন আছেন, আমাদের বাড়ির পাশে, খুবই গরিব, তার বাড়ি ঘর নেই, সে ভাড়া বাড়িতে থাকে, সেও পায়নি। তাহলে এইগুলো সরকার যে মুখ্যমন্ত্রী যে বললেন পঞ্চায়েত এবং পৌরসভা এরিয়ায় ঘর এবং জমির ছাড় দেওয়া হচ্ছে, উনি 10 তারিখে সাংবাদিক সম্মেলন করে এটা বললেন। তাহলে কালকে দুপুর 2টোর পরে এগুলো কেন হোল্ডে রাখা হলো? আমার প্রশ্ন এটাই যে কালকে দুপুর উনি যখন এই ছাড়টা দিয়েছেন, তারপরে কারা এই কাজটা করলো যে কালকে দুপুর 2টোর পরে যারা এখানে সব যোগ্য তাদের ইয়ে করে দিল, হোল্ডে রেখে দিলেন? মুখ্যমন্ত্রী তো বলেছে যে কেউ বাদ যাবে না, এবং উনি 10 তারিখে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে বললেন যে পৌর এবং পঞ্চায়েত এরিয়াতে উনি ঘর এবং জমি ছাড় দিয়েছেন, শুধুমাত্র কর্পোরেশন এরিয়াতে উনি সেটা 3টে রুমেরটা বিবেচ্য হবে। তাহলে আমরা তো পৌরসভা এবং ইয়েতে পঞ্চায়েত, আমরা তো পৌরসভা, তাহলে এটা কেন হলো? আপনারা বঞ্চিত হলেন, হিসাব করুন। বঞ্চিত হয়েছি, 3 মাস ধরে আমরা টাকা পাইনি। আমার তো ঘরই নেই, আমার ঘরই নেই। কি নাম আপনার? মৌসুমী, আমার হাজবেন্ড। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর। বেশি রুম আছে তারা পাবে না, সরকারি চাকরি করে পাবে না, ঠিক আছে। যাদের যেসব মহিলাদের 10,000 টাকার বেশি রয়েছে টাকা তারা পাবে না। তা আমরা তো 10,000 টাকা কোনো ইনকামই করি না, আমরা হাউস ওয়াইফ। সেখানে আমার একই বাড়িতে আমার জেঠি পেয়েছে টাকা, আমরা পেলাম না। প্রথমে আন্ডার এনকোয়ারিতে নেওয়া হলো, অ্যাপ্রুভ করা হলো, এখন বিওলোকে ফোন করা হলো, বিওলো বলছে সবাইকে অ্যাপ্রুভ করা হয়েছে ধরে ধরে। আন্ডার ইনকোয়ারি যাদের ছিল অ্যাপ্রুভ করার পরও তারপরে কালকে পোর্টাল খুলেছে, পোর্টাল খুলে দেখছি যে 3 রুম আরবান এরিয়া লেখা আর ফর ফার্দার ভেরিফিকেশন লেখা। সে ফর ফার্দার ভেরিফিকেশন লেখা কিসের জন্য? অ্যাপ্রুভটা প্রথমে করা হয়েছিল। তাহলে এখন আমার যদি বাপ ঠাকুর দ্বারা যদি 3টে করে রুম করে দিয়ে লেখা, আমরা কি করতে পারি? আমার বাবা মা তো ইনকাম করে না। আমি একটা কথা বলতে চাই, আরেকটা ওটা শেষ হোক। ইনকাম করে না, এবার রাজমিস্ত্রি জোগালি খাটে। তাহলে আমরা কি যোগ্য না? যারা অযোগ্য তারা টাকা পাচ্ছে, আর আমরা যোগ্য আমরা টাকা পাচ্ছি না। কিসের জন্য প্রবলেম আসবো? আমরা পৌরসভা এরকম বারবার করে আমাদের হেনস্থা করা হচ্ছে এভাবে। তাহলে ফর্মে উল্লেখিতভাবে লিখে দেওয়া উচিত ছিল যে ডাজ ইউ হ্যাভ 3 রুমস, যে মানে কটা রুম রয়েছে সেভাবে লেখা ছিল, নাকি অবলিক দিয়ে লেখা উচিত ছিল যে 3টে রুমের বেশি রয়েছে। যে কোনো একটাতে আমরা টিকমার্ক দিতাম, ইয়েস বা নো লিখতাম যে আমাদের 3টে রুম রয়েছে বা 3টে রুমের বেশি রয়েছে। ফর্মের মধ্যেই গন্ডগোল রয়েছে। ফর্মের মধ্যেই লেখা আছে যে 12 পাতা ফর্ম দেওয়া হলো, 12 পাতা ফর্ম দেওয়া হলো, 12 পাতা ফর্মের পর 2টো পাতা কমিয়ে দেওয়া হলো। সব ঠিক আছে, বাংলা লেখা আমরা সব লিখতে পারি,
করে লিখেছি, কিন্তু যেই অপশানটা দেওয়া ছিল সেখানে অবলিক দিয়ে আর একটা পাশে অপশান দেওয়া উচিত ছিল, যেখানে লেখা উচিত ছিল যে 3টে রুম রয়েছে বা 3টে রুমের বেশি ঘর রয়েছে। আমরা লিখতাম 3টে রুমের টিকমার্ক দিতাম বা 3টে রুমের পাশে পাঁচটা দিতাম, যখন একটা করতে পারতাম। ফর্মে ভুলভাল ক্রাইটেরিয়া করা হয়েছে, তা আমরা কি করতে পারি? একবার হেনস্থ করলে কি হবে তাহলে? কি নাম আপনার? বিথিকা কর্মকার, মানে আমার মা আর কি, পম্পা কর্মকার। এ নিয়ে কতবার আসবো, কবার মানে আপনার মার জন্য আসছে? হ্যাঁ, আমার জন্যই এসেছি।